আমার বুজুর্গান, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক জমিনের মধ্যে কিরকম আসলো। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। ও নবীর উম্মত, আজ আমার চরিত্র, আমার ব্যবহার, আজ অন্যান্য ধর্মাম বলে মানুষে ঘরে হায় রে হায়, ওঠানি তোমার ব্যবহার। এমন একজন নবী, যে নবী জমিন কোন মানুষের মারিয়া কলিমা পড়াইছেন না, কোন মানুষের বান্ধে কলিমা পড়াইছেন না। ইলা দলিল আসেনি নবী যে দরিয়া খুঁজলানি কলিমা খোয়ানো যাইতেইতাম না, মারছেন না। রাসূলুল্লাহ কোন মানুষের মারিয়া নাই, বান্ধিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক দেখিয়া মানুষে বলিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চরিত্র দুঃখ লাগে। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি ফরমায়, যে তার বয়স তলে ছোট যারা সৈন্যেরারে আদর করেন না, মায়া করেন না, মোহব্বত করেন না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, তান বয়স তলে বড় যারা আছেন এরারে জমিন সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা হইল নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র। আজ আমার বয়সে ছোট যারা আছে এরা আমার ছোট ভাইয়ের মতন দরিয়া নিতাম, বলা না। আমি ডাক দিয়ে কিলা কইতাম, আলো মোবাই আয়, বলা না, ও ভাই আও, তখন এমনিও তো কইবা না নি আইয়া। আল্লাহ, আলম ভাই খেয়েও থাকলে বেজারি। আচ্ছা না, আমি এক্সাম্পল দেখাইছি, জানে না। আমার বড় যারা আছে, আমার বড় ভাই সমান এরারে বড় ভাই হিসাবে দাম দিতাম, বলা না। বাবার সমান হইলে বাবার সমান, ইনো দারো গিয়া সাদ্দাম হইলে তো কমাইতো না। হ্যাঁ, এর কারণে ঠিক করা লাগবো ব্যবহার, চরিত্র। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন ছোটরে জমিন মায়া করতাম, বড়রে জমিন সম্মান দিতাম। সম্মান দিলে সম্মান হওয়া যায়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি আইজ হই আতাল বস্তি দাইছি, সারাতনে দূরই আলিম, আমি সারাতনে বড়তে বম। হ্যাঁ, আমারে যদি আপনারা কই না আলিম তে কমাইব না, খারাপ পাইতরা কই ভাই তা কি জাতর ওয়াজ না। ইনো মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান নবীর ঘটনা না, ইনো মাসলা মাসাইল আলোচনা হইব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন তো ইউটিউব ভাইলাই বাবাই দিছে ঠান বেটা চুল জাকরা মারিয়া খরায় কোন মায় বেটো লইছিল চাচাই আয়াত পড়ে রাতাল বস্তি ধরে আর তর্জমা করে মেয়ের করছে। এটা হইল কিয়ামতের আলামত। আলিম দাওয়াত দিতে বুঝিয়া দেওয়া লাগে, বুঝেছ। আবার যে আলিমর বাসাওয়ালা এনরে দিতে বেশ সইলালা হইলে না, বুঝেছ। এর কারণে আমার বুজুর্গ ব্যবহার, চরিত্র এই দুনিয়ার জমিন যদি আমার ঠিক হয়ে যায়, সারা দুনিয়া আমার জন্য ঠিক। ঠিক না? বাজারও গেলে মাছ লোয়াত গিয়া কইতাম, ভাই আপনার মাগুরের কেজি কত? বলা না, হেই মাগুর কত রে?
উঠিয়াও কইব নানি বেটায় 1200 বলে 1200 দবিনো বিকিস ললি বলে ফুসাইলে নেওয়ার নাই হর কারণ 144 জারি হয়ে গেছে বাহর সমান বেটারে গিয়া করায় তোর মাগুর কতরে কথা নিয়ে আমার ব্যবহার খরচ করাত গেলে কইতাম উরির খেজি কত ভাই আচ্ছা ভাই কইবার কাম নাই আপনিও বড় তোমার উরির খেজি কত বলে 30 টাকা নাই 40 টাকা হয় উরি কত রে 80 টাকা বলে এই বাজারেও বিকেল না 80 কিতা মাথার 200 ধরছে বলে কিয়র 200 ধরতো এগো সিলো টিভি সিউড়া ফুসাইলে নেওয়ার নাই হর কারণ হইলেও তো ওই থর উরি কত রে এর কারণে নিজে নিজের ব্যবহার ঠিক করা লাগে মানুষ মরে মুখে আর মাছ মরে লেন জুড়ে যেমনে লাল জাপানি কমল কাঠ কই না আপনারা বাড়ি মারব রেড সিগনাল হই বা ইনুস কানো ফল লইয়া আয় আর গিয়া কারণ রেড সিগনাল দেখাইছে না এর কারণে কোনো এক জায়গাত কয়জন মানুষ খামো গেছলা খামো যাবার বাদে দুই সাইড 2-3 জন তখন নানি আপনার ম্যানেজার রান্দিবার লাইনর এরারে বাবুর শিখ এরা খরচাও করেন রান্ধন খাবাইন আর বা কেলায় খাম করেন বাট সমান ও এক মানুষ বাজারও গেছে বাজারও গিয়া এক মহিলা মানুষ পাইছেন ভাড়িয়া দেখছনি মহিলার নাক তুলা খাটা খান খাটা গিয়াও কইছে ওই নাক কাটি করো খান খাটি কত ব্যস্তে তোর সাগর আঠি আচ্ছা চাই ও মাত খান খাটিল খুব গুছা উঠিছে বেঠি মানুষ দেখছেন চাচারও বেশ বালা নাই টুট উল্টাই কইছেন দূর উঠখাটরা করো টুট খাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর আঠা যেমনে শুনছেন তাই লাই সাগর আঠি 3 লাখ বেগ ভালাইয়া ও ভাই তোরে গিয়া বাইপাসে উঠিয়া ফিরিয়া চাইছে হ্যাঁ কিতা হইল রে লাই সাগর আঠি 3 লাখ টাকা আচ্ছা কৌ চাই এখানে দামর সময় ও যে আপনার বাঘপুর নিয়ে আমি তাত আছে নাই নন্দপুর ইতাবাই লাই শাক আছে নাই এখানে দামর সময় যদি 1 লাখ টাকা হয় সারা বরাকর শাক লোয়া যাইব না যেমনে 3 লাখ শুনছেন ঘর গিয়া কইছে ও 4 জানো কেউ সমঝ আমি আর না ট্রান্সফার দেও বলে হেনে বলে লাই শাকর আটি 3 লাখ বলে কি লাখ হয়েছে বলে তো গিয়া দেখছি বেঠি মানুষ বুয়াত নাকও খাটা খানো খাটা কইছি নাক কাটি করো খান খাটি কত বেচতে তোর সাগর আঠি উঠিয়া কইছে উঠ কাটরা করো টুট কাটরা 3 লাখ বেচতাম মোর সাগর এটা বলে আও আমি লইম মানুষ খানদানি মানুষ আসলো বালা মানুষ ব্যবহার বালা হৌ সময় আইয়াও কইছে ওগো ফুলমতি করো রসবতী কত বেচতাই তোমার সাগর আঠি উঠিয়াও আল্লাহর বান্দে কইছে বাল মাংসর বালা বলি এমনে নেও কি 3 আঠি 9 লাখ এমনে মা অসুবিধা ওই তো নি আর লাইভ না ইচ্ছা বেঙ্গলোর আমার মোল্লার ঘর কাটিতাম এর কারণে ব্যবহার চরিত্র আমরা জমিনও ঠিক করা লাগবে মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার 1 এই দুনিয়ার জমিনও বন্দায় নামাজ পড়া লাগবো আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো নমাজ আপনার পড়াইতে লাগবো জমিনের মধ্যে সুর আছে না শুন নাই আপনার তার দেশ নাই সুর বিভিন্ন ধরনের সুর আছে কেউ দোকান চুরি করিলেন করিলেন কেউ সুপারি চুরি করিলেন আপনারা তো টাউন সুপারির গাছ বেশ নাই ভাই কেউ গাড়ি চুরি করেন আগর জমানে শুনলাম মানুষের ঘর আপনার হিংকু দিয়া মানুষে চুরি করিলেন তার নাম হইল সুর না রে ভাই এই জমিন যত সুর আছে সারাতনে বড় নাম্বার 1 যে সুর এই সুরের নাম হইল নমাজ সুর কিভাবে রুকু ঠিক মতো আদায় করতে নাই তসবিহ ঠিক মতো আদায় করতে নাই মানুষে নমাজও চুরি করে এর কারণে বাইরে জোয়ান খালি জমিল নমাজ পড়লে খামাইবে না
আপনি খুশু খুজুর সহিত বিনয়ের সহিত এই জমিনের মধ্যে আল্লাহর কুদরত কদম সজদা করা লাগবে। নামাজ হইল এমন ইবাদত বান্দা মারা যাইবাই সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি এই জমিন তলে বিদায় নিবাই, একদিন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই, কিয়ামতের ময়দানে উঠিব না। ওই আয়াতে রব্বুল আলামিন ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ মাটি দিয়ে পয়দা করলাম, আবার মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উলামায়ে কেরাম হল মওজুদ। আখির শব্দের অর্থ হইল শেষ, উখরা শব্দের অর্থ হইল দুই। এর জন্য আমার আল্লাহ ফরমায় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি আল্লাহ জমিন তলে মানুষ বানাই তুলিম। হওনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান হাসরের ময়দানে যখন বাইর হইব, বাইর হওয়ার পরে আল্লাহর সামনে বান্দা খাড়া হইবাই। ও সময় আল্লাহ জানাইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ জানাইবা ও গুনাহগার বান্দা হল, ও নাফরমান হল, আমার নমাজি ইমানদার মুমিন মুসলমানের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা, সেটার নাম হইল আসসালাত। সালাত হইল আরবি শব্দ, সালাতর 4টা মাইনা তাফসীরের মধ্যে আনেন, এর মধ্যে একটা নাম হইল নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ আপনারে আমারে নামাজের প্রশ্ন করবা। এর আগে আল্লাহ কিয়ামতের ময়দানে মা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাইন। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই, আল্লাহর সামনে খাড়া হইবাই, 4টা প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। বান্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তুমি কদম ডোলানো সম্ভব হবে না। কয়টা? ওগুন মুখস্থ করিলেই না সারা জমিয়া বাইরে জোয়ান মুখস্থ করে না খামাইবে না, আমলে জমিন পরিণত করতে লাগবে। রাসূলুল্লাহ ফরমায় নাম্বার 1 হইল আন উমরিহি ফিমা আফলা। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ জানাইবা ও বান্দা এই জমিনে আমি আল্লাহ তোমারে 80 বছরের জীবন দান করলাম, 60 বছরের জীবন দান করলাম, 25 বছরের জীবন দান করলাম। বন্দারে তোমার সারাটা জীবন কোন খাজো তুমি বেখরলায় হইলাও। ওয়ান শাবাবিহি ফিমা বলাও। এর বাদে আল্লাহ জানাইবা বান্দা এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার যৌবন নিয়ামত দান করলাম, তোমার যৌবন জীবন আমি আল্লাহ দান করলাম। এই জমিনের মধ্যে যৌবনের সময় বন্দা জমিন কোন কাম করলাই আই কিয়ামতের ময়দানে আমার সামনে হইলাও। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সব দেওয়া লাগবো। কিয়ামতের ময়দানে নামাজ দিয়ে মানুষ জান্নাত যাইতে পারতো না, রোজা দিয়ে জান্নাত যাওয়া সম্ভব হইতো না, পারবনি। বন্দায় জীবনের আমল দিয়ে জান্নাত যাওয়া সম্ভব হইতো না। এখানে আল্লাহর দয়া মায়া আল্লাহর রহম করম ছাড়া মানুষ জান্নাত যাওয়া সম্ভব নয়। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে
পাই টু পাই যদি আল্লাহ হিসাব আরম্ভ করে কোন মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এর জন্য বাইরে জওয়ান যখন জমিনের মধ্যে নামাজ পড়বাই আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আমার হিসাব করবাই আমার হিসাব গান সামান্য সহল করিও। আল্লাহুম্মা করিলাম। রাসূলুল্লাহ ফরমাইন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি? নামাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা। সুবহানাল্লাহ। এর কারণে খালি নামাজ পড়লে কামাইবে না, এর আগে জমিনের মধ্যে বহু কাম আছে নানি? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইযা কুমতুম ইলাস সালাহ, বান্দা বান্দিরে যখন জমিন নামাজের ইরাদা করবাই, খার ইরাদা যখন তুমি নমাজের ইরাদা করবাই, ইরাদা করিও নমাজ পড়িও না, কামাইবে না। ফাগসিলু উজুহাকুম, বান্দা জমিন তোমার চেহারা যেটা আছে তোমার চেহারারে জমিনের মধ্যে সুন্দরভাবে দৌত করিলাও। ইলাল মারাফিকি, তোমার হাতের খনি পর্যন্ত জমিন দৌত করিলাও, ওযু করা লাগে নাই। ওয়ামসাহু বিরুউসিকুম, এর বাদে বান্দা জমিনের মধ্যে তোমার সর যেটা আছে মাথা যেটা আছে মুছে করিলাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, আর জমিনের মধ্যে তোমার দফার যে টখনিগুলো আছে এই টখন পর্যন্ত ভালোভাবে দৌত করিলাও। এর কারণে আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী হল বাইর হইবা, সমস্ত নবী হলের উম্মতি হাশরের ময়দানে বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উম্মতি বলিয়া কিভাবে পরিচয় পাইবা হইলাও? রাসূলুল্লাহ ফরমাইল ইল্লা উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা, আমার উম্মত যারা হইবা, ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাহ, এরা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে উঠিবা, আল্লাহর হুকুমে উঠিবা। গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। ও আয়েশা, আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়বা, নামাজ পড়ার আগে ওযু করবা, ওযু করতে যতক্ষণ অঙ্গ প্রত্যঙ্গ বন্ধায় দইব। গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, ওযু করতে যতক্ষণ অঙ্গগুলা দইবা, কাল কিয়ামতের ময়দানে সেই অঙ্গগুলাই নূরে ঝলমল করব। আমি রাসূলুল্লাহ আমার উম্মতি বলিয়া পরিচয় পাইমু। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিন আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামত আমরা দান করলাম। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পাও আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত। নিয়ামত নানি বন্দা যদি এই চক্ষুর মধ্যে কোনো বেমার হয়, গঙ্গুর মেডিকেল কলেজে যাওয়া লাগে নানি? শনিবার যাইবাই, মঙ্গলবার যাইবাই, সপ্তাহের মধ্যে 2 দিন বা 3 দিন বড় বড় MBBS MD থাকয়। এরপরে যদি সম্ভব না হয়, এরপরে তোমার চক্ষুর ট্রিটমেন্টের জন্য নেপাল যাইতে লাগে নানি? আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করিলাও যে আয় আল্লাহ, আমার এমন চক্ষু মৌলায় দান করলাই, জীবনে কোনদিন একটা মলম একটা ড্রপ দেওয়া লাগছে না। সুবহানাল্লাহ।
এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ জমিনও বহু ধরনের নিয়ামত দান করলা, আল্লাহ কিয়ামতের ময়দানও সেই নিয়ামত গুলার প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। আমার জওয়ান ভাইয়ান অনেক মানুষ জমিন আছে, বন্দার চক্ষু জমিন নাই, আল্লাহর বন্দায় জমিন খান্দে খান্দে নানি, যার চক্ষু নাই বন্দায় মা দেখতে পারে না, বাবা জমিনও দেখা সম্ভব হয় না, দুনিয়াটা কালো না সাদা দেখা সম্ভব হয় না। আল্লাহর বন্দায় সদা সর্বদা আল্লাহ দরবারও খান্দে যে আয় আল্লাহ আমি জমিনের মধ্যে কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার চোখ করে আপনি জমিন অন্ধ বানাই দিলা। এই দুইটা চক্ষুর নিয়ামতর শুকরিয়া যদি আদায় করি সারাটা জীবন শেষ হইব। এই দুটা চক্ষুর নিয়ামতর শুকরিয়া আদায় করা সম্ভব নয়। সম্ভব আছে? সম্ভব না। দুঃখ লাগে। আমার বুজুর্গণ হইতে বাধ্য হইয়ার এই বছর ওয়াজের সিজনের প্রথম ত্রিপুরা রাজ্য কৈলাসর আমি এক প্রোগ্রামও গেলাম, সম্ভবত অক্টোবর মাস। প্রোগ্রামও যাওয়ার সময় কৈলাসর টাউন তলে ডাইন দিকে আমি ঢুকলাম। এলাকার ভিতরে প্রোগ্রামটা, সামান্য দূরে যাওয়ার পরে রাস্তাটা ছোট, সামান্য জায়গা যাওয়ার পরে দেখা যায় একজন জওয়ান, আমার মতন একজন জওয়ান, হাতের মধ্যে একটা লাঠি, কিন্তু বন্দা রাস্তার মধ্যখানে দাঁড়াই রয়েছে। ডানে যায় না, বামে যায় না, পিছনে যায় না, পূর্বে দিয়েও যায় না, সামনে দিও নাই। কোন কারণে? আমার ড্রাইভার ভাইয়ে বারবার হরন মারয়। তখন আমি হইলাম বাইরে আর হরন মারিও না, সামান্য গাড়িটা সাইড করো, আমার এলামার সুযোগ দেও। আমি যখন গাড়ি চলে নামলাম, লামার পরে আল্লাহর বন্দার এইভাবে হাতের মধ্যে ধরলাম, ধরিয়া জানাইলাম বাইরে তোমার পিছনে গাড়ি আইতেছে, বারবার হরন দেওয়া হয়, তুমি কোন কারণে জায়গাটা ছাড়ো না? আল্লাহর বন্দারে জানাইলাম ও ভাই তোমার কোনো অসুবিধা আসেনি? ওই সময় আল্লাহর বন্দায় জানাইল হুজুর আপনি আসামর নজরুল ইসলাম নানি। আমি কইলাম বাইরে তোমার চক্ষু নাই, তুমি অন্ধ মানো, আমি নজরুল ইসলাম বলিয়া জমিন কিভাবে পরিচয় পাইলাই? আল্লাহর বন্দায় জানাইলা হুজুর আমি বারবার ইউটিউবের মাধ্যমে আপনার ওয়াজ আমি শুনি, আইজ আমি শুনছি আপনার এই জায়গার মধ্যে ওয়াজ হইতায়, আমি আপনার ওয়াজ শোনার জন্য যাইতেছি, কিন্তু আমি আপনার গলার দড়ি লাইছি, মাতো বুঝি লাইছি আপনি নজরুল ইসলাম। ও সময় কইলাম বাইরে কতদিন তলে তোমার চক্ষু দুটা অন্ধ? আল্লাহর বন্দায় জানাইল হুজুর ছোটবেলা আমি ভালোবাসলাম, পরবর্তীতে আমি জমিন বেমার পড়লাম, আমি দুর্বল মানুষ, অভাবী মানুষ, অভাবী হওয়ার কারণে ভালো ট্রিটমেন্ট করা সম্ভব হয়েছে না, এর জন্য দুটা চক্ষু জমিন অন্ধ হয়ে গেছে। আমার বড় দুঃখ লাগলো, আমার মতন জওয়ান আল্লাহ জমিনের মধ্যে অন্ধ বানাইয়া রাখছ, আল্লাহ তো জমিন আমার বেটা হিসাবে বানাইছে। আমি জানাইলাম বাইরে জওয়ান তুমি আমার গাড়ির মধ্যে উঠে যাও, গাড়িয়ে যাইবাই। আল্লাহর বন্দায় জানাইল হুজুর আমি আপনার গাড়িতে যাইমু না, আমার আর একজন মানুষ আছে, আমার মানুষ আইব, পরে আমি রওনা দিব। আল্লাহর বন্দারে রাখি আমি চলিয়া গেলাম। তখন মনের মধ্যে এখন পর্যন্ত চিন্তায় ও বেনুর নাম হইল আল্লাহ। আল্লাহ মানুষরে ভালো বানাইতে পারোয়, আল্লাহ মানুষরে জমিন বেমার দিতে পারোয়, আল্লাহ যদি চাইন সকালে আল্লাহ বাসা বানাইবা, আর যদি মৌলার হুকুম হয় আল্লাহ বিকালে ফকির বানাইতে পারবা, কোনো অসুবিধা নাই। এর কারণে বাইরে জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দান নিয়ামতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ ঠান্ডা পানি যেটা আছে, এই ঠান্ডা পানির প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। সুবহানাল্লাহ। এখন আমার ঠান্ডা পানির কোনো দরকার নাই, আসেনি? বর্তমান সময় ঠান্ডা পানি না হইলে খামাইব,
সামনে যে মাস আর মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এই রমজান মাসের মাঝে মানুষের জমিনও খানি চায় না, কোনো জিনিস নাই, শুধু খালি ফ্রিজের ঠান্ডা পানি যদি মানুষে ভাই আল্লাহর বন্দায় জমিনও খাইব, আল্লাহর বন্দার খলিজা পর্যন্ত জমিনও ঠান্ডা হয়ে যায়। ওই নানি এর কারণে বাইরে জোয়াল পানি বইয়া খাওয়াইল সবের খাম। তিন করলে জমিনও খাইতাম, খাই নানি তিন করলে জমিনও খাইতাম। একটা দোয়া পড়িতাম, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়া পড়িয়া তিন কুল্লি পানি জমিনও বইয়া খাইতাম সবের খাম। কোন সময় দেখা যায় আমার জোয়ান অনেক বাইয়ে না শনি গুসা করিও না, জমিনও উবাইয়া পানি খায়, বাইরে পানি উবাইয়া খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। দুইটা পানি আছে, এই দুই পানি উবাইয়া খাওয়া হইল সবের খাম। এর মধ্যে একটা পানি হইল বন্দা যখন জমিল নামাজের জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে লইবাই, আর পশ্চিম মুখা ফিরিয়া চাইবাই, কলিমা শাহাদাত পড়িবাই। কলিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি জমিনও খাইবাই। আল্লাহ জমিনও তোমারে বড় বড় 10টা বেমার তনে মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুড়া লাগেন হ্যাঁ, ইটা বাজ ভাইতাই না, বুঝেছেন? এক খুল্লি পানি খাইবা, কলিমা শাহাদাত পড়িয়া আল্লাহ বড় বড় 10টা বেমার তনে মুক্তি দিলেই। সুবহানাল্লাহ। আরেকটা পানি উবাইয়া খাওয়াইল সবের খাম। এই পানির নাম কি? সেই পানির নাম হইল জমজমের পানি। টাউনও মিলেন, টাউনও ভাইটা নাই, কোন মার্কেটও পানি ভাইটা নাই। হাজি সাহেব যখন হজ যায়, হজ তনে আবার সময় যে পানি নয়, এই পানির নাম হইল জমজমের পানি। এই পানির নাম জমজমের পানি। যদি ও বাটে বাটে হাজি হইতে তো আল্লাহ দিছে, গোয়াটি আবার বাদে 5 লিটারি গেলেন ভাইটা, ফুড়ি নাতিরও সবাই বান্ধব এরারে দিথায় খান্ত দেবা যাইব নি? খালি খেসো কথা ঘুরাইয়া বলেও তুড়া আনলাম না, না দিথায় তুলা সুন্দর করে বালা, তুড়াও বালা দিতা। হ্যাঁ, সরকারে আইন করছেন হজতরে আইতে হাজি সাহেব বলে পানি কত উঠামায়, মাত্র 5 লিটার গোয়াটি আমার বাদে। আমরা এইবার পাইছি কতবার, এর বাদেও হইলাম ইনো আর চুরি হইতো নাই, কোনটা নাই, তুলা বোতল না নিলে তো হইতো। রুমো যাবার বাদে প্রথমে হাজি অকল কম আসলা, 6টা 5টা 4টা করে বোতল ডেইলি দিতা বিল্ডিং। ফয়লা খাইছি, বাদে ফয়লা মথা জমাইয়া নিমু গিয়া। এখন এমনি বোতল খেউরে দিলে হইতো না, কইবা কিবার মূল্যায় দিলাই যে তারা পাব। ও কথা বোতল, ও আমার আরে হাজি সাহেব আমার লগে আসলা, আপনারা শিলচর কত বছর উঠাই নামিয়ে পরামর্শ করিয়া না যাইতে সময় তা কইলে আর বেড়া লাগবে বাদে ওটা খাটিয়া ছাড়িও যাইতে কার্বন নিছি, কার্বন দি ফেসাইয়া খালা রাং দি ফেসাইয়া ওয়ান নইলেও 30-32টা বোতল আল্লাহ আনাইছেন। সুবহানাল্লাহ। আনিয়া মানুরে বাটিতাম পারছি, এগু চুরি হইত না, কারণ নিজের দল আনতে যে লাইন করা লাগিব লাইন করিয়া আনছি, বুঝাইছেন? ও জমজমর পানি যখন পাইমো, জমজমর পানি উবাইয়া খাওয়া হইল সবর খাম। আবার বুজুর্গ জমজমর পানি, দুনিয়ার জমিনে যত বেমার, দুনিয়ার জমিনের মধ্যে যত ঔষধ আছে রে, সারা বেমারর মহা ঔষধ হইল জমজমর পানি। জোরে হও না সুবহানাল্লাহ। মানুষে যখন জমিনে জমজমর পানি পাইবাই, পশ্চিম মুখে ভাইয়া জমিনও খাইও, একটা দোয়া আছে, দোয়া পড়িও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। তোমার পেটের মধ্যে বেমার, তোমার জমিনও মারাত্মক ধরনের রোগ হইয়াছে, জমজমের পানি হাত লও আর আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ, এই জমজমের পানি আমি জমিনও পাইলাম, এই বেমারের জন্য ঔষধ হিসাবে
করে কবুল করিলাও বন্দা এক নিয়তে এক ইরাদায় খাইলাও খোদার কসম আল্লাহ তোমার বেমার নিয়ামত শিফা নিয়ামত দিব দিবা সুবহানাল্লাহ আরেকটা মাসলা হইয়া বিদায় নে ওযু পড়ার বাদে হাত মুখ তনে পানি পড়ে নানি পানি পড়ে যদি প্রয়োজন হয় হাত মুখ মুছো আর যদি দরকার হয় না তাহলে হাত মুখ আপনি জমিনে মুছিও না কোনো কারণে রাসূলুল্লাহ ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে যখন জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করবা ওযু করার পরে হাত তনে টপটপাইয়া পানির ফোঁটা পড়ব মুখ তনে পানির ফোঁটা পড়ব এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দেন সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ মানুষ যদি মানুষ বনতে চায় আবার হইছে অন্য মাস এক নমাজ তনে সময় গিয়াস আল্লাহ ওয়াজ তো একটা শেষ আছে একটা 32 হয়েছে আরো আগুইতাম হ্যাঁ তোলা আগুই যাই না আচ্ছা এক বাটো যাই কারণ আমিও তো ঘুরিয়া যাইতাম না আইজার কোনো উড়াউড়ি নাই কারণ আমার টাইম আমার ওয়াহিদ ভাইয়ে হয়েছিল 11:30 আমি 11:12 আজিছি না 13 বলে না দিতে দিতে বাদে দিচ্ছ কারণ আইজার শৈল নাই কারণ বাদে ওয়াজ নাই পিছনে ওয়াজ তাহলে হইলা মানে বেড়া লাগি যা বুঝতে পারছি এর কারণে আমার উড়াউড়ি নাই যত সময় আপনারা আসবেন ইনশাল্লাহ আমি আছি ওই বলেন হয় ওইব আমার মাটিটা ঠিক আছেন না অসুবিধা এর জন্য আমার বুজুর্গের মানুষ যদি জমিন মানুষ বনতে চায় তাহলে জমিন মানুষে মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবে মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবে মানুষ যদি জমিন মানুষ বনতে চায় তাহলে বন্দায় জমিনের মধ্যে খাদ্য যেটা খাইমু সেটা হালাল খাইতাম হারাম যেটা আছে বর্জন করতাম হালাল খাইতাম হারাম জমিনে বর্জন করে লইতাম এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন ওয়া হারামার রিবা একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন যে জিনিসের নাম হইল সুদ সুদ আমাদের জন্য হারাম আমার বিষয় দেওয়াইল সামান্য আলোচনা করে মরে ভাই ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ফরমায় এই জমিনের মধ্যে তোমাদের জন্য খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজারত আমি আল্লাহ হালাল করিয়া দিলাম ওয়া হারামার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল তোমাদের জন্য হারাম সুদ বিভিন্ন ধরনের সুদ আছে খালি টাকা দিয়ে ইন্টারেস্ট নিলাম সুদ নাই বিভিন্ন ধরনের সুদ জমিন আছে আপনারা পরিচয় বাড়ায় নাম জানো আমি বিস্তারিতর মাঝে যাই না সময় সংকীর্ণ এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা কুনতুম মুমিনিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আর জমিনও বকায়া সুদী কারবার যেটা আছে এই বকায়া সুদী কারবার রে জমিনে ছাড়িয়া দেও ইন কুনতুম মুমিনিন তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ মানুষ যদি জমিন মানুষ বনতে চায় বন্দায় জমিন তাকওয়া অর্জন করা লাগবে পরহেজগারি অবলম্বন করা লাগবে বন্দার মাঝে যদি জমিন তাকওয়া থাকে রে এই বন্দায় জমিন হারাম কোনো সময় খাইবে না যার মাঝে তাকওয়া আছে পরহেজগারি আছে আল্লাহর বান্দায় জমিন গুনার কাম করতে নাই করবানি এর কারণে আমার বুজুর্গ আরেকটা জিনিস